তবে মনে রাখতে হবে, যেই জিনিস যত বেশি দামি হয় এটা যদি নষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়, তত বড় ভয়ঙ্কর হয়। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাম জানেন তো, চিনেন তো, দেখছেন না? শেখুল হাদিস সাহুদুরের এক সন্তান আল্লাহ তাআলা এমন দিয়েছেন যার নাম উচ্চারণ করলে একজন বক্তা 5 ঘন্টা পর্যন্ত তেজস্বী বক্তব্য দিয়া যতটুকুন মাঠ গরম করতে না পারে, মামুনুল হকের নাম বললে তার চেয়ে বেশি গরম হয়ে যায়। মানে ওই লোক গরম, ওই লোকের একেবারে রক্তের প্রতিটা কণায় কণায় ঢুকে গেছে, নামের মধ্যেই ঢুকে গেছে। মামুনুল হক বললেই মানুষ চিল্লায় ওঠে। উত্তরবঙ্গ নদীর এপারে একটু কম চিল্লায়, ওই পারে একটু বেশি চিল্লায় আর কি। তো মুহতারাম হাজিরিন, শেখুল হাদিস সাহুদুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বুখারী শরীফ পড়াতে বললেন, বাবা, তোমরা কি কখনো হোটেলের পাশের কুকুর দেখেছো? দেখেছি তো হুজুর। কি দেখেছো? আর বলতে পারি না, কুকুর দেখছি। কিছু কুকুর দেখবা হোটেলের পাশে থাকে, ওদের পুরা শরীরের স্কিনে কোথাও কোনো লোম নাই, পুরা চামড়াটা নষ্ট হয়ে মহিষের কাঁধে যে হয় না, ওইরকম হয়ে আছে। আপনারা কি দেখছেন? এখন মনে পড়ে? হুজুর বললেন, বলো তো দেখি এই কুকুরের এই কন্ডিশন কেন? আমরা তো জানি না, আসলেই জানি না, আমরা চুপচাপ আছি। হুজুর তখন বললেন, বাবা, এই কুকুরের এই কন্ডিশনের কারণ হলো এই কুকুর ওই হোটেলের পচা ঘি খেয়েছে। আমাদের দেশে যত খাবার আছে এর ভিতরে সবচেয়ে নর্মাল খাবার হলো ভাত। এটা যদি একটু গন্ধটন্ধ নষ্ট হয়, তাহলে রসুনের পাতা দিয়া, 1 নম্বরের পেঁয়াজ দিয়া, তারপরে শুকনা মরিচ সুন্দর করে ভাইজা, এর ভিতরে সর্ষের তেল দিয়া, আর যদি একটু শৈলা পাতা দেওয়া যায় তো আরো ভালো। যখন সিস্টেম করে তাতে খাসির রেজাল্ট চাইতে মজা কম না, তাই না? যারা খাইছেন তারা কিন্তু ওই মজাটা একটু জিহ্বায় লাগতেছে। এমনি খাইতে আর যতটুকুন মজা, চাইটা খাইতে তখন তো ফুলফিল মজা, ফাইনাল এত মজা। হুজুর বলেন, নরমাল খাবার ভাত, এটা নষ্ট হইলে এটা পেঁয়াজ মরিচ রসুনের পাতা দিয়ে সিস্টেম করে মানুষ খেয়ে ফেলে, কিন্তু সবচেয়ে দামি খাবার হলো ঘি। এ কারণেই দেখবেন যেই চানাচুর ঘি দিয়ে ভাসছে ওর দাম সবচেয়ে বেশি, যেই কি বলে বিস্কিটটা ঘিয়ে ভাজা ওর দাম সবচাইতে বেশি, ঈদের সময় যেই লাচ্চাটা ঘিয়ে ভাজা ওর দাম, তার মানে ঘি সবচাইতে দামি খাবার। শেখুল হাদিস হুজুর বলেন, সবচাইতে দামি জিনিস ঘি, এটা নষ্ট হইলে পৃথিবীর কোনো মানুষ খায় না। ওই যে হোটেলের পচা ঘি খেয়েছে কুকুর, কুকুর ওই ঘি খাওয়ার কারণে ওর পেটের ভিতরের কন্ডিশন আল্লাহ মালুম, তবে ওর উপরের স্কিনের একটা লোমও নাই। মনে রাখতে হবে, জবান বড় দামি জিনিস, কিন্তু এটা যদি স্লিপ করে, এটা যদি নষ্ট হয়, তত বড় ভয়ঙ্কর হয়।